মাঝে মাঝে পুরোনো ফিল্ম দেখতে ইচ্ছা করে। তো সে কারণে দিয়া মির্জা এন্ড ইমরান হাশমির একটা ফিল্ম দেখি, যে তুমসা নেহি দেখা। তো এই ফিল্মটা দেখার পর দিয়া মির্জা বলিউডের অন্যতম গ্ল্যামারাস নায়িকা বলা হয়। তিনি কিন্তু এখনো স্টিল সেই আগের মতোই আছেন। তার ক্যারিয়ার যতগুলো ফিল্ম আছে সেগুলো একটু দেখার চেষ্টা করলাম যে সে কি কি ফিল্ম করছে। তো তার মধ্যে একটা ফিল্ম আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, সেই ফিল্মটার নাম হচ্ছে 5 অধ্যায়। তো এই ফিল্মটা কিন্তু কলকাতা বাংলা, একে তো বাংলা, তার উপর দিয়া মির্জা। তো এই জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি যে ফিল্মটা কেমন। অনেক খোঁজাখুঁজি করলাম, তো কোথাও পাচ্ছিলাম না। তো অবশেষে একটা জায়গায় পেয়েছি, যদিও নামি দামি কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম না। তো ফিল্মটা কেমন লাগছে? তো ফিল্মটা আমার কাছে এক কথায় দারুণ লাগছে। 2012 সালের ফিল্মটা ডিরেক্ট করছেন প্রতিম ডি গুপ্তা। আমি আসলে এক্সপেক্ট করিনি যে দিয়া মির্জা এত সুন্দরভাবে বাংলা বলবে, যদিও বাংলাটার দিকে নজর যায় নাই, আমি জাস্ট তার থেকে চোখ সরাইতে পারিনি। মানে এত সুন্দর কেমনে হয়, মানে বারবার ক্রাশ খাচ্ছিলাম যখনই সে বাংলা বলতেছিল। আমরা সবাই তো টেক্সট বুক পড়েছি, তো প্রত্যেকটা টেক্সট বুকেই কিন্তু লেসন থাকে, লেসন 1, লেসন 2। এই ফিল্মটার মাধ্যমে কিন্তু আমাদের লাইফের যে 5টা স্টেজ সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো প্রত্যেকটা স্টেজে কিন্তু একটা ইনসিডেন্ট দেখানো হয়েছে, প্রত্যেকটা গল্প দেখানো হয়েছে। তো 5টা স্টেজে 5টা গল্প দেখানো হয়েছে, এই কারণে এই ফিল্মটার নাম 5 অধ্যায়। তো গল্পটা ওভারঅল আমার কাছে ভালো লাগছে, প্রেজেন্টেশন অনেক ভালো লাগছে, অনেক ইউনিক লাগছে। কারণ 2012 সালের ফিল্ম হিসেবে কিন্তু এরকম গল্প আসলে আনএক্সপেক্টেড। কারণ তখন কিন্তু এরকম ফিল্ম বা এরকম চলচ্চিত্র কিন্তু খুব একটা দেখা যেত না। যদিও এখন 2024 সাল, তো এখন এসে আমি সেই 10 বছর আগের ফিল্ম দেখতেছি। তো আসলে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর অ্যান্ড যত্নে বানানো একটা কাজ। পারফরমেন্স দিক থেকে যদি বলি, সবাই ভালো পারফরমেন্স দিছে। দিয়া মির্জা বলুন বা প্রিয়াংশু চ্যাটার্জি, সবাই দারুণ পারফরমেন্স দিছে। বাট আমি খুবই এক্সাইটেড ছিলাম দিয়া মির্জার কারণে, তিনি খুবই সুন্দরী, তো সেটার দিকে সবার প্রথমে নজর যায়। কিন্তু তিনি আসলে খুবই ভালো অভিনেত্রী, মানেন আর নাই মানেন। অন্যান্য যে নেপোকি বা যাই বলি টপ ফিমেল স্টার আছেন, তাদের থেকে কিন্তু এমন অনেক নায়িকা আছে অভিনয় ভালো পারে, সব দিক থেকেই ভালো, কিন্তু তারা কিন্তু এতটা লাইমলাইট পায় না। বাট তাদের ফিল্মোগ্রাফিতে কিন্তু অসংখ্য ভালো ভালো ফিল্ম আছে। তো এরকম কিন্তু দিয়া মির্জা, দেন আরো অনেক হিরোইন আছে বা নায়িকা আছে সেই সময়কার বা এখনকার, যারা কিন্তু তাদের অ্যাক্টিং এর তুলনায় সেরকম অ্যাপ্রিসিয়েশন কিন্তু পাচ্ছে না। এখন যখন তার এই পুরোনো ফিল্মগুলো দেখি, তখন ভাবি যে আসলে তাদেরকে কিন্তু সেভাবে ইউটিলাইজ করতে পারে নাই বলিউড বা অন্যান্য ইন্ডাস্ট্রি। যখন আমরা কলকাতা বাংলার এরকম ভালো ভালো ফিল্ম দেখি, তখন আসলেই হতাশ লাগে যে তাদেরকে আসলে প্রপারলি ইউটিলাইজ করতে পারে নাই বলিউড। যারা এই ফিল্মটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই ফিল্মটা নিয়ে কি মতামত। যদি এই ফিল্মটা রিসেন্ট টাইমের না, 2012 সালের। তো এই ফিল্মটা কার কার প্রিয়? আমার তো খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা ফিল্ম। বাংলা ফিল্ম খুবই ইচ্ছা হয়েছিল একটা বাংলা ফিল্ম দেখার, খুবই রিলেটেবল হবে, খুবই কানেক্ট করতে পারবো। বাট যখন দিয়া মির্জা এখানে, তো সেটা আসলে বোনাস হয়ে গেছিল। অ্যান্ড যারা রমকম, একটু সফট রমকম টাইপের ফিল্ম দেখতে চান, লাইট ওয়েট, তারা এই ফিল্মটা দেখতে পারেন। ডেফিনেটলি আশাহত হবেন না, দিয়া মির্জা তো আছে বোনাস হিসেবে। সো তাকেই দেখবেন, সুন্দর আছে, কিউট আছে। বাই বাই, টাটা।